36,000 কোটি টাকা লুটপাট করেছে, 7টা ব্যাংক ধ্বংস করেছে, শত শত জমি নিজের নামে লিখেছে। উনি হচ্ছে দরবেশ বাবা। উনি কিছুদিন আগে একটা ইসলামিক কনফারেন্সে বলেছে কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আপনারা ইউটিউবে দেখেন না? বলেছে কি কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। তারপরে দেখলো ভাবভঙ্গি ভালো না, বলছেন না কোরআন শরীফের ভিতরে নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সের মধ্যে দাঁত খুলি ফেলার দরকার ছিল, কথা ঠিক আছে। ওকে জিন্দা কবর দেওয়া, ওখানে খরচ। যারা আমার আল্লাহর কোরআনকে সন্দেহ মনে করে ওরা মানুষ নয়, জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলছে কিতাবুল রাইবা ফীহি, এমন একটি কিতাব আমি নাজিল করেছি, এর ভিতরে চুল পরিমাণ সন্দেহ, যে পরিমাণ করে সন্দেহ নেই। আর যে সন্দেহ করবে তিনি ঈমান নষ্ট, কাফের। কথা বলে। আর ওই হারামখোর গুরু হনুমান বলছে কি ভিতরে সন্দেহ আছে। এই হারামখোর আইনমন্ত্রী আপনার পাশে এই কুলাঙ্গারে হিজড়া দুইজন বুদ্ধি করে ওরা শেষ ভরসা ছিল নৌকা, ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে ইন্ডিয়া। কথা বুঝতে পারছেন? ওরা ইন্ডিয়ায় চলে যেতে চেয়েছিল ফুলসিরাত পাড়ি দিয়ে। বিজিবি গ্রেফতার করলেন, পুলিশ সেনাবাহিনী গ্রেফতার করলেন, মন্ত্রীকে গ্রেফতার করে ফেললেন। আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? পুলিশ বলছে কেন? ওই যে দরবেশ বসে আছে নৌকার ভিতরে। এখন নৌকার ভিতরে চুল কালি করে ফেলিস, বুঝতে পারছেন? পুলিশ বলছে না, দরবেশ ওটা হবে না, কারণ দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি। বলছে ভাই হ্যাঁ, ও চুল কালি করে ফেলিছে, আর ও চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছে। কথা বুঝতে পারছেন? হারাম করে দল বলছে সারা দাড়ি কাটলেন কেন? রে বেটা, দাড়ি রাখা সুন্নাত, জীবন বাঁচানো, তাই দাড়ি কষ্ট বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেছেন নবী আল্লাযীনা আমানু, ঈমান আনলো এইভাবে যারা সাফাস পাই ঈমান এনেছে, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। আল্লাহু আকবার। রাগ করতেছে, কষ্ট হচ্ছে, রুজিকের কারণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, সম্মানিত ভাইরা, তুমি ভাইরা কান্দি শুনি ও বাবা, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদের চেয়ে আমার আল্লাহর কাছে সম্মানিত একজন দিনদার, একজন নেককার নারী। ধরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত নবী, বিশ্ব নবী মেরাজে গেলেন। সামনে মেরাজের মাস, সময় কম, 2 মিনিটের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে দেখতে পেলেন এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিৎকার মারে, আল্লাহর নবী ডেকে বলে জিবরাইল, এই নারীগুলো কারা রে জিবরাইল? আমি তো সইতে পারি না রে জিবরাইল, এত চিৎকারের আওয়াজ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা, ওই সমস্ত নারীরা যারা ঠোঁটে ঠোঁট পালিশ করতো, বিউটি পার্লার থেকে কালারিং করতো, এই ঠোঁট দিয়ে যারা বেগুনা পুরুষের সাথে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়ে পার্কের ভিতরে খারাপ কাজে লিপ্ত হতো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে অগ্রসর হন। আল্লাহর নবী আর একটু সামনে অগ্রসর হলেন। নবী দেখতে পেলেন আরেক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লায়, আমার নবী রেখে বলে জিবরাইল, জিবরাইল, এই নারীগুলো রেখা জিবরাইল, জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজ আমি শুনতে পারি না রে জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত উম্মতিরা, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে বুকে কাপড় না কেনা, উন্না ব্যবহার বুক উঁচু করে যারা সমাজে চলেছে, বুকের ভিতরে কাপড় না কেনা, পুরুষদের যারা আকর্ষণ করার জন্য যারা ঘোরাফেরা করেছে, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হবে রে জিবরাইল। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হন। লম্বা মেয়াদের ঘটনা বাজান। সম্মানিত মায়েরা, ও কুমিল্লার মায়েরা,
ক্ষণিকের এই পৃথিবীতে কেউ কারোর আপন হবে না রে মা। আপনার কবরে আপনার স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে মা বাবার ছেলে যাবে না, দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না রে বাবা। কার জন্য এই বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, কার জন্য এই পৃথিবী, কার জন্য আনন্দ উল্লাস? পৃথিবীতে যার যার আমলের উপরে মেসেজ করে আমার আল্লাহ কবরে আপনার শান্তি দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ও সম্মানিত আমার, পৃথিবীতে মায়ের মতন পৃথিবীর কোন নারী হতে পারে না, পৃথিবীতে কোন পুরুষ বাবার মতন হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা?